আমি জয়েন করতে ওটা মিস করে গেছি। আচ্ছা, আজকের আমাদের ভগবদ গীতার সেশন শুরু হওয়ার প্রথমেই আমি ভগবদ গীতার মঙ্গলাচরণ একটু চ্যান্টিং করে নেব। ওম পার্থায় প্রতিবধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম আদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্বত্তম অনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনীম বসুদেবসুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् यं ब्रह्मवरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा ध्यानवस्थितो तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्सन्तं न विदुः सुरसुरगण देवाय तस्मै नमः। ওম তৎসৎ। আমরা যে জিনিসটি নিয়ে আগের দিন আলোচনা করছিলাম সেটা হচ্ছে জ্ঞানের সাধন, অর্থাৎ কিনা আধ্যাত্মিকতার আলোকে প্রকৃত জ্ঞানী হতে গেলে কোন কোন কোয়ালিটিস গুলি দরকার বা কোন কোন জ্ঞানের অঙ্গগুলি দরকার সেইগুলি আমরা ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ে পাই, যেটির নাম হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ। তো সেখানটায় আমরা দেখেছি যে এই 8 নম্বর শ্লোক থেকে শুরু করে 12 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ সেই জ্ঞান অনুশীলনের বিভিন্ন সাধন প্রক্রিয়াগুলি বলছেন। তার মধ্যে আমরা আগের দিন যেগুলি আলোচনা করি সেগুলি হচ্ছে আমানিত্যম, অদম্ভিত্তম, অহিংসা, ক্ষান্তি অর্থাৎ ক্ষমা, আর্জবম অর্থাৎ সরলতা, আচার্য উপাসনা অর্থাৎ গুরু ভক্তি বা গুরুজনদের ভক্তি, শৌচম যেটা বাইরের শুচিতা এবং অন্তরের শুচিতা, স্থৈর্যম অর্থাৎ মোক্ষ লাভের পথে স্থিরতা এবং আত্মবিনিগ্রহ অর্থাৎ সমদম ইত্যাদি ভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা সেইটি। 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন, অর্থাৎ কিনা ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, ইন্দ্রিয়র বৈরাগ্য নিয়ে আসা, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয় সব সময়ই কোনো না কোনো বিষয়ের প্রতি ধাবিত থাকে প্রত্যেকটি মুহূর্তে। সেই ইন্দ্রিয়গুলির মধ্যে বৈরাগ্যের ভাব আনতে হবে, তাহলে কি আমরা এই পঞ্চ ইন্দ্রিয় একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে থাকবো না? সেটি বলছে না, বলছে যে বৈরাগ্য মানে যেইটি প্রয়োজন ততটুকুই করো, তোমার চোখের দৃষ্টি যে জায়গাতে প্রয়োজন সেখানটাই নিবদ্ধ করো, অপ্রয়োজনীয় জায়গাতে যাতে সেই চোখের দৃষ্টি অহরহ না চলে যায়। তদ্রূপ কানের শ্রবণতা, গন্ধ, ত্বকের স্পর্শ, যেটুকু সৎভাবে সরলভাবে বেঁচে থাকবার জন্য আবশ্যিক সেটিকে গ্রহণ করো, অনাবশ্যক জিনিসগুলির দিকে একটি বৈরাগ্যের ভাব তৈরি করো, অর্থাৎ অনাসক্তি। তো সেইটি কিন্তু রাতারাতি হয় না, এটি অভ্যাসের দরকার। এই কারণেই এটি একটি সাধন, তা না হলে এটাকে উল্লেখ করবার এখানটায় কোনো প্রয়োজন হতো না। তাই আমাদের সচেতন থাকতে হবে যে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম সেটিও জ্ঞান মার্গে পৌঁছানোর জন্য একটা
উৎকৃষ্ট সাধন প্রক্রিয়া। আর কি অনহংকার, যেটি আগেও বলা হয়েছে অমানিত্যম, সেটি সেখান থেকেই আসে এই অনহংকার, মানে কোনো কিছুর প্রতি আমার অহংকারের ভাব থাকবে না। আমি যে আধ্যাত্মিক অনুশীলন করছি সেটা নিয়েও যেন আমার মনের মধ্যে কোনো অহংকার ভাব থাকে না। এই অনুশীলন আমাকে করতে হয় আমার উন্নতির জন্য, জগতের উন্নতির জন্য, সংসারের উন্নতির জন্য। সেই কারণেই আমি এই অনুশীলন পথে রয়েছি, নিজের উন্নতি এবং অন্যের উন্নতির জন্য। এছাড়া আর কিছুই নেই। এই সাধন আমাকে ঈশ্বরের সংস্পর্শে পৌঁছে দেবে একটা দিন, সেই উদ্দেশ্য নিয়েই আমি করছি। সুতরাং এর মধ্যে কোনো অহংকার ভাব নেই। তদ্রূপ সংসারের যে কোনো অন্য জিনিসের প্রতি অনাসক্ত ভাবে আমি কাজ করে যাচ্ছি, কিন্তু তার জন্য আমার যেন একটা ব্যক্তি অহংকার ভাব না আসে। সেই অহংকার ভাব আসাটাই কিন্তু এই জ্ঞান সাধন পথের বিঘ্ন। আমরা এর উদাহরণ বর্তমানকালে তো বটেই, এমনকি অতীতকালেও আমরা শাস্ত্র অধ্যয়ন করলে দেখতে পাই বড় বড় মুনি ঋষি বিজ্ঞগণ মুহূর্তের অহংকারের আগমনে তাদের জ্ঞান পথের সাধনা অনেক অধপতিত হয়ে গেছে। সুতরাং অনহংকার ভাব এইটি আমাদের একেবারে সচেতন থাকতে হবে। এভরি মোমেন্ট উই শুড বি অ্যাওয়ার অফ। আমাদের ইগো জিনিসটি এমন যে বারবার সে এসে আমাদের মধ্যে অহংকার প্রবেশ করাতে চায়, কিন্তু সেখানটাই আমার সাধনা যে না, আমি যেন সেই অহংকারের কাছে সমর্পিত না হয়ে যাই। তো সেইটি বলা হচ্ছে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকারো এই বছর। তারপরে কি বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম। আমরা জানি ভগবান বুদ্ধের শিক্ষা থেকে তিনি চারটি জিনিসকে বলেছিলেন প্রতিবন্ধক এই জীবনের নির্বাণ প্রাপ্তির জন্য। সেগুলো কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। তাই ভগবান এখানটায় সেই জিনিস বুদ্ধের আগেও তিনি বলে গেছেন যে এই জিনিসের মধ্যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে দোষ দর্শন করবার প্রবণতা রাখতে হবে। তাহলে ব্যবহারিক জীবনে আমরা বাকি যারা আছি স্বাভাবিকভাবে তখন প্রশ্ন আসতে পারে, জন্মের মধ্যে কেন দোষ দেখবো, মৃত্যুর মধ্যে কেন দোষ দেখবো, জরা ব্যাধি তার মধ্যে কেন দোষ দেখবো? এগুলো তো স্বাভাবিক। হ্যাঁ, যেহেতু এইগুলি স্বাভাবিক, জন্মগ্রহণ করলে যে কোনো জীবের পক্ষেই এই জিনিসগুলি স্বাভাবিক, কেউই এর থেকে আহ বেরিয়ে আসতে পারবে না। সেই কারণেই জ্ঞানী মানুষ এমন এমন পন্থাগুলি বার করে যে এর প্রভাবগুলো যাতে কম হয়। জন্ম তো আমার হয়েছে, সেটা আমার নিয়ন্ত্রণের মধ্যে নয়। সেটি আমার বাবা মায়ের কাছ থেকে আমি জন্ম লাভ করেছি, কিন্তু কোথায়, কিভাবে, কখন আমি জন্ম লাভ করেছি সেইটি কিন্তু আমার পূর্ব কর্মের উপরেও নির্ভর করে সেইটি ঠিক হয়েছে। তদ্রূপ মৃত্যু আমার কখন হবে সেটিও আমার নিয়ন্ত্রণে নয়। জরা ব্যাধি যে কোনো সময় আসতে পারে, এই প্রকৃতির প্রকোপেই, এই প্রকৃতির অন্যান্য যেসব আরো ফ্যাক্টর রয়েছে তাদের দ্বারাই এই জরা এবং ব্যাধি আসতে পারে। কিন্তু আমাকে সবসময় সচেতন থাকতে হবে যে এই জিনিসগুলি অস্থায়ী, এই জিনিসগুলি অসৎ। ভগবান শ্রীরামকৃষ্ণ যেরকম বলেছিলেন, সৎ এবং অসৎ বিচার করে চলবে। এইখানটায় অসৎ বলতে তিনি ওই ডিসঅনেস্ট
সেই অসতের কথা বলেননি। এখানে অসৎ বলতে যেটি হচ্ছে অনিত্য, যেটি চিরস্থায়ী নয়। সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি এটিও যে চিরস্থায়ী নয় সেই জিনিসটি ভেবে তার মধ্যে সবসময় আর কি দোষানুদর্শনম ভাবটি থাকতে হবে, এবং সেটিও একটি জ্ঞান পথের সাধন। তারপরে 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে অশক্তিহি অনভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তম ইষ্টানিষ্ট প্রপত্তিষু। তিনটি জিনিস এখানটায় বলা হলো, চারটি জিনিস বরং। একটা হচ্ছে অশক্তি। অশক্তি মানে হচ্ছে গিয়ে যে কোনো একটা জিনিসের মধ্যে যে গভীরভাবে লিপ্ত হয়ে থাকা, সেটা থেকে আর কি বেরিয়ে আসা, সেইটি হচ্ছে গিয়ে অশক্তি ভাব। অনভিসঙ্গ হচ্ছে ডিসঅ্যাটাচমেন্ট। কার থেকে? বলছে পুত্র দ্বার ও গৃহাদিষু। তার মানে প্রাকৃত সংসর্গ থেকে, নর্মাল ফ্যামিলি মেম্বার থেকে ডিসঅ্যাটাচমেন্টস। এখানটায় আমাদের একটা ভুল বোঝবার সম্ভাবনা থাকে যে তাহলে আমাদের কি ফ্যামিলি থাকবে না, তাদেরকে ভালোবাসবো না, তাদের সঙ্গে চলবো না? ইটস এ ভেরি কমন কোশ্চেন, এবং যে কোনো সময় এই প্রশ্নটা আর কি পট করে উদ্দীপন হতে পারে যে কি রকম কথা এখানে বলা হয়েছে। না, সেইটি না। আমরা এই সংসারে থাকতে গেলে আমাদের পুত্র পরিবার, গৃহাদি এসব অবশ্যই থাকবে। তার প্রতি আমার দায়িত্বশীলতা থাকবে, কিন্তু ডিসঅ্যাটাচমেন্ট সেটি হচ্ছে অন্য জিনিস। ডিসঅ্যাটাচমেন্ট হচ্ছে গিয়ে আমরা তাদের দ্বারাই যেন সবসময় একেবারে পরিচালিত না হই। বায়ু যেমন সমগ্র বিশ্বে এবং মহাবিশ্বে প্রবাহমান, কিন্তু কোন সময় কি বায়ু অন্য কিছুর দ্বারা সম্পৃক্ত? না। বায়ু সবকিছুর মধ্যে রয়েছে, সবকিছু বায়ুর মধ্যে রয়েছে, কিন্তু বায়ু একেবারে স্বতন্ত্র। তো নিজে যে জ্ঞানী মানুষ, তাদেরকে আমরা যদি লক্ষ্য করে দেখি, তাদের মধ্যেও কিন্তু এই জিনিসটি আমরা দেখতে পাই। তারা সবকিছুর মধ্যে আছে, সবাইকে নিয়ে চলছে, একেবারে নিজের লোকেদের সঙ্গে নিয়ে চলছে, তৎসত্ত্বেও তারা নিরপেক্ষভাবে জীবনযাপন করে। আমরা যদি রামকৃষ্ণ মিশনের যে পথিকৃত, তাদের দিকে তাকাই, অহরহ অনেক উদাহরণ আমরা পেয়ে যাচ্ছি। আমাদের রাখাল মহারাজ বিবাহ করেছেন, তবুও পরিবার ছেড়ে দিয়ে, বাবা মা সবাইকে ছেড়ে দিয়ে চলে এসেছেন। সেখানে তার যাতায়াতও ছিল, কিন্তু তবুও তিনি ছিলেন নিরপেক্ষ। তার প্রধান পথটি ছিল ঈশ্বর লাভের পথ, ঈশ্বর সাধন। আমরা যদি মাস্টার মশাইয়ের দিকে তাকাই, একই রকম জিনিস দেখতে পাই। আমরা যদি আরো আগে চলে যাই, শ্রী চৈতন্য মহাপ্রভু বিবাহ করেছেন, একটি না দুখানি, মা রয়েছেন বর্তমান, তবুও তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। সন্ন্যাস নেবার পরেও যখন মা আবার এসে তার সঙ্গে দেখা করেছেন, তিনি কিন্তু মায়ের প্রতি দায়িত্বহীন হয়ে যাননি। মাকে প্রণাম করে বলেছেন, মা সবসময় তোমার আমি খেয়াল রাখবো, তোমার সঙ্গে থাকবো। যখন তিনি পুরীতে থেকেছেন, সেখান থেকেও মা, স্ত্রী এদের জন্য অন্যের মারফতে জিনিসপত্র পাঠিয়েছেন, তাদের খোঁজ খবর রেখেছেন, রক্ষণাবেক্ষণ রেখেছেন, বাট ইন এ ডিঅ্যাটাচড ম্যানার। তো সেইটাই বলছে যে তুমি যদি জ্ঞান মার্গে উন্নীত হতে চাও, জ্ঞান পথে যদি তুমি অগ্রসর হতে চাও, সবার মধ্যে তুমি থাকবে, কিন্তু তোমাকে কিন্তু একটা ডিঅ্যাটাচড ভাব নিতে হবে। কিন্তু সেই ডিঅ্যাটাচ ভাবটাকে কোনো সময়ই দায়িত্বহীনতা বলে মনে করলে চলবে না। দিস আর টু ডিফারেন্ট থিং। তো সেইটি আরেকটি হচ্ছে
খুব ইম্পর্টেন্ট, নিত্যং চ সমচিত্তম, সমচিত্ত মানে দুঃখে আমার চিত্তের যে অবস্থা, সুখেও যেন সেই অবস্থা থাকে, বা উল্টো ভাবে বলতে গেলে সুখের সময় আমি যতখানি প্রফুল্ল মনা থাকি, দুঃখ এলেও যেন আমি সেই রকম প্রফুল্ল অবস্থাতেই থাকি, দুঃখ যেন আমাকে একেবারে গ্রাস করে না নেয়, দুঃখ যেন আমার আমার পথ থেকে আমাকে বিপদ করে না নেয়। বিভিন্ন পরিস্থিতি আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে আসবে, সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে, কিন্তু সেইখানটায় আমাদের চিত্তকে সমান রেখে দেয়া, এটি একটা অনুশীলনের বিষয়, এবং অনুশীলন করতে করতে ওইটি কিন্তু আসে। যদি বলেন কিভাবে বলছেন এত জোর দিয়ে, হ্যাঁ আমি নিজে এইটি অভিজ্ঞতা লাভ করেছি, নিজে আমি অনুভব করেছি, এই চিত্তের সমতা ভাবটা বজায় রাখা সম্ভব হয়। এবং তার জন্য দুটি জিনিসের, এক মিনিট একটু আসছে। আচ্ছা, সরি, আজকে অ্যাকচুয়ালি আমাদের দুজনার ওই ব্লাড এবং অন্যান্য স্যাম্পল কালেকশন করতে আসবে, সেটির জন্যই বলছিলাম। তো যেটা বলছিলাম যে এই যে নিত্যাংশ সমচিত্তম, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেইটি অনুশীলনের মাধ্যমে যে ব্যক্তি ক্রমাগত ওইটি ধারণ করতে শিখে গেছেন, তার জীবনের অন্যান্য সব রকম বাধা বিপত্তি ক্রমশই কম হতে থাকবে, ক্রমশই কম হতে থাকবে। আর সেই ক্রমশ কম হতে থাকার জন্য তার আধ্যাত্মিক পথে উন্নতির অন্য যে অ্যাভিনিউ গুলো, সেগুলো অনেক প্রশস্ত হয়ে যাবে। এই যে অন্যান্য অনুশীলনের কথাগুলো এখানে বলা হয়েছে, সেগুলো করা তার পক্ষে তখন সহজ হয়ে যাবে। কিন্তু এই চিত্তের সমতা যদি না থাকে, তখন যেটা অসুবিধা হবে, যে একটা সামান্য প্রতিকূল অবস্থা এসে গেলেই তখন আরে না না, এই সব তাত্ত্বিক কথা বলা হয়েছে এখানটায়, ব্যবহারিক ভাবে এইসব হয় না, আমি যখন বিপদে পড়েছি তখন কেউ তাকায় না, এসব কথা অ্যাকচুয়ালি ভ্যালিড নয়। তো ওই প্রতিকূল মুহূর্তে তখন সব রকমের যে প্র্যাকটিস, সব রকমের যেসব আমরা শ্রবণ মনন এইসব করে থাকি, সেগুলো ব্যাকসিট হয়ে যায়। সেই কারণে এই মনের সমতা জিনিসটি প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং এটা একটা ব্যক্তি অনুশীলনের ব্যাপার। ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে শুরু করতে হয়, এবং তারপরে দেখা যায় যে আমাদের সেই ধৈর্যগুলো বড় বড় জিনিসের মধ্যেও চলে আসে। প্রথমে শুরু করতে হয় যে একটা কারোর একটা কথা যেন আমাকে দুঃখ না দেয়, প্রচন্ড আর কি খারাপ কথা, সেটা আমাদের মনকে আর কি নিচে নামিয়ে দিতে বাধ্য। কিন্তু আমি দেখলাম যে না, আমার মনের বিক্ষেপটা জাস্ট 2 সেকেন্ড হলো, তারপরে আই এম ব্যাক টু মাই থিং, দ্যাট ইজ এ সাকসেস। বুঝতে হবে হ্যাঁ আমি আধ্যাত্মিক পথে উন্নত অবস্থায় রয়েছি বলেই আমার এই জিনিসটি সম্ভব। একটা বিপদ চলে এসেছে, এবং সেই বিপদ থেকে বেরোবার কোনো পথই খুঁজে পাচ্ছি না, গুরু শরণ নিয়ে, একমাত্র তার নাম নিয়ে, ঈশ্বরের নাম বার পুনরাবৃত্তি করে তাকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়ে নিজেকে বিক্ষিপ্ত না করা, তখন দেখা যাবে যে ওই প্রবল বিপদ বা ওই প্রবল প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু
আমি অন্যান্য জিনিস অ্যাজ ইউজুয়াল করে যেতে পারছি। তো সেটা কি বলা হচ্ছে? নিত্যঞ্চ সমচিত্তত্বম। এবং তাতে কি হবে? ইষ্টানিষ্ট প্রপত্তিষু। ইষ্টই হোক বা অনিষ্টই হোক, সেই দুটির ক্ষেত্রেই আমি একেবারে তখন আনঅ্যাটাচড থাকবো। ওইগুলো আমাকে বিশেষভাবে বিরক্ত করতে পারবে না। 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম অরতির জনসংসদে। আর কি? যিনি কিনা এই জ্ঞান পথে উন্নীত হতে চাইছে, জ্ঞান সাধন করতে চাচ্ছে, তার যেন আমার প্রতি অনন্য ভক্তি থাকে। এখন সেই এখানটায় আমার প্রতি বলতে ভগবান শ্রীকৃষ্ণ তার কথাই বলেছেন। কিন্তু কেউ যদি তার আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্র হয়, তার আরাধ্য দেবতা এবং গুরু শ্রী রামকৃষ্ণ হয়, কারুর আরাধ্য দেবতা যীশু খ্রিস্ট হয়, সেক্ষেত্রে তারা তার তার ভজনাই করতে পারে, কিন্তু সেইটি হতে হবে একেবারে অনন্য। আর কি? বিবিক্ত দেশ সেবিত্তম, নির্জন স্থানে নিজেকে যতটা সম্ভব বসবাস করতে হবে। অরতির জনসংসদী, প্রাকৃত জনসমাজ থেকে একটু আর কি নিরপেক্ষ থাকতে হবে। অর্থাৎ কিনা সবসময় আমার মানসিকতাটা থাকবে সৎসঙ্গ করা। আর যেখানটায় বা যে ধরনের মানুষ সৎসঙ্গী নয়, তাদেরকে তো আমি সম্পূর্ণ উপেক্ষা করতে পারবো না, কিন্তু ট্রাই করতে হবে যতটা কম সময় তাদের মধ্যে দেয়া যায়। আমরা কাউকে উপেক্ষা করতে পারবো না, যেহেতু আমরা সমাজে রয়েছি, ভালো মন্দ সবার সঙ্গেই আমাদের চলাচল করতে হবে। কিন্তু যেখানে দেখতে পাচ্ছি যে একজনের সঙ্গে সময় ইয়ে করা মানে সেখানে আমি বাতুলতার মাধ্যমেই আর কি ম্যাক্সিমাম কথাবার্তা হয়, সেটাকে যতটা সম্ভব কম করে দিয়ে প্রয়োজনটা মিটিয়ে নিয়ে কামান। এবং যখনই আমি যেখানটায় সৎসঙ্গী পাবো, তাদের সঙ্গে কিভাবে আমি বেশি সময় কাটাতে পারি, সেই জিনিসটি আর কি দেখতে হবে। তো সেটাকেই বলা হচ্ছে অরতির জনসংসদী। এরপরে 12 নম্বর শ্লোকে বলা হচ্ছে আর দুটি জিনিস, অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্ব জ্ঞানার্থ দর্শন। মানে সবসময় আমার এই অধ্যাত্ম জ্ঞান, অধিআত্মিক জ্ঞান, সেইটি আরোহণ করবার জন্য আমাকে উদ্গ্রীব থাকতে হবে। যত রকমের প্রণালী আছে, সেই প্রণালীর ভিতর দিয়ে সবসময় আমাকে উদ্গ্রীব থাকতে হবে কিভাবে আমি অধ্যাত্ম জ্ঞান অর্জন করতে পারি, তার মধ্যে সময় কাটাতে হবে। তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম, এবং সেই তত্ত্ব জ্ঞান তার পশ্চাতে যে ফিলোসফি বা দর্শন রয়েছে, সেইটিকে আমাকে আত্মস্থ করতে হবে। এবং সেইটি করবার জন্য যে যে পন্থাগুলি রয়েছে উন্মুক্ত, সেগুলিকে খুঁজে বার করে সেগুলিকে গ্রহণ করে তবে এগিয়ে যেতে হবে। তো এই অধ্যাত্ম জ্ঞান এবং তত্ত্ব জ্ঞান এগুলি লাভের নবরস বা নবপন্থা তো বিভিন্ন শাস্ত্রে বলাই রয়েছে, এবং আমরা সেগুলো জানি। সেগুলি হচ্ছে শ্রবণ, মনন, নিদিধ্যাসন এবং পূজন, এবং আরো অনেক কিছু রয়েছে। তো সেই নববিধা পন্থাতে আর কি আমাদের ওই আধ্যাত্ম জ্ঞান এবং তত্ত্ব জ্ঞানের অনুশীলন করে যেতে হবে। তার ওয়ান অফ দ্য থিং ইজ দ্য পঠন পাঠন। এই যে আমরা ইয়ং সোলজার সমিতিতে সকাল এবং সন্ধ্যায় বিভিন্ন শাস্ত্র আলোচনা করি, সেগুলিকে আরো ব্যাপকভাবে করা। ভগবত গীতা আমরা শ্রবণ করছি, কিন্তু এটাকে আরো ভালো মতো বুঝতে গেলে আমাকে কি দরকার? যে এই ভগবত গীতার যে অরিজিনাল পারফেক্ট মহাভারত, ইভেন তাকে জানা, তার ঘটনাবলী গুলো জানা। এই যে ভগবত গীতা, একে নিয়ে অন্যান্য যে শাস্ত্র গ্রন্থ আলোচিত হয়েছে,
কথামৃতের পাতায় পাতায় ভগবদ গীতার বাণী, সেগুলিতে জানা। সুতরাং একটা জ্ঞানকে আরো পরিপুষ্ট করবার জন্য আরো 4-5টা জ্ঞানের মধ্যে নিমজ্জিত হয়ে সেইটিকে জানা, তো সেইটি হচ্ছে অধ্যাত্ম জ্ঞান ও নিত্যত্তম। নিত্যত্তম প্রতি মুহূর্তে বা প্রতিদিন আমাকে ওই জিনিসটি আর কি থাকতে হবে। এই নয় যে আমি আজকে প্রচন্ড ভাবে 4-5 ঘন্টা করলাম, তারপরে আবার 3 দিন করলাম না, সেটি নয়, নিত্যত্তম। এবং বলছেন এতৎ জ্ঞানমিতি প্রক্তম। প্রক্তম মানে বলা হয়। এই যে এতগুলো জিনিস বলা হলো, এইগুলোকেই জ্ঞান সাধনা বলা হয়ে থাকে। প্রক্তম অজ্ঞানং যদত অন্যথা, বাদ বাকি সব হচ্ছে গিয়ে অজ্ঞানের সাধন। সুতরাং এগুলো খুব সহজ জিনিস নয়, কিন্তু আবার অসম্ভব নয়। এবার এই এই জিনিসগুলি লক্ষ্য করে ছোট্ট 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 ভাবে অনুশীলন করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে গিয়ে জ্ঞানীর লক্ষণ এবং জ্ঞানের স্তরে পৌঁছবার পন্থা। ঠিক আছে, তাইলে আমরা গতদিন যেটা শুরু করেছিলাম যে জ্ঞান সাধনের বিভিন্ন প্রণালী বা উপায়গুলি 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক, সেইটি আমরা আজকের সেশনে সমাপ্ত করলাম। আপনাদের অনুরোধ যে আপনারা ভগবদ গীতা খুলে 13 নম্বর অধ্যায়ে এই জিনিসগুলো একটু দেখবেন, দেখলে এটা আরো পরিষ্কার হয়ে যাবে এবং সেগুলো অনুশীলন করতে হবে, তবেই গিয়ে এর অর্থ বা মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি হবে। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রত ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্থমাত্রা চিতানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ, ওং তৎসৎ। ঠিক আছে, আজকে এখানটা রাখছি, আবার আমরা নেক্সট স্যাটারডে দেখি।